আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সারাদিনের খবর অনুষ্ঠানে। স্টুডিও থেকে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছে আমি ম.হ.ত শামীম। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সিলেট শহর বাংলাদেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাবলী সংক্ষিপ্ত রূপে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আজকে সারাদিন ধরেই সিলেটে যেটি আলোচিত হয়েছে দুই বোনের আত্মহত্যার ঘটনাটি। সিলেট নগরীর মজুমদারি এলাকার কোনাপাড়া যে এলাকাটির নাম, সেই এলাকার একটি বাসার ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় দুই বোনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং সারাদিন ধরেই আমরা বাংলা ভিউ টেলিভিশনের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সেই ঘটনার আদ্যপান্ত। তবে এই আত্মহত্যার মোটিভটা কিন্তু এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। পরিবার এবং স্বজনরা বলছেন যে তারা আত্মহত্যা করেছেন, তবে এই আত্মহত্যার পিছনের ঘটনাটি ঠিক কি হতে পারে সেটা নিয়ে কিন্তু তুমুল আলোচনা চলছে। sylhet24 এ সম্পর্কিত একটি প্রতিবেদন করেছে। সিলেট নগরীর 4 নং ওয়ার্ডের আম্বরখানা মজুমদারি এলাকায় 31 নম্বর বাসার ছাদ থেকে আপন দুই বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের স্বজনরা বলছেন দুই বোন আত্মহত্যা করেছেন। পুলিশ বলছে এ নিয়ে তদন্ত চলছে। নিহত দুই বোনের নাম হলো মজুমদারির ওই বাসার মৃত কলিমুল্লার মেয়ে রানী বেগম, যার বয়স ছিল 38 বছর, এবং ফাতেমা বেগম, যার বয়স ছিল 27 বছর। এই দুই বোন ঠিক কী কারণে আত্মহত্যা করেন তা নিয়ে চলছে নানা আলোচনা। এটি হত্যা কিনা সে আলোচনাও আছে। তবে তাদের ভাই শেখ রাজন বলছেন বিয়ের আলাপ সংক্রান্ত বিষয় নিয়ে রাগ ও ক্ষোভ থেকে এই চূড়ান্ত পথ বেছে নিতে পারেন তারা। এর মধ্যে রানীর প্ররোচনায় ফাতেমা আত্মহত্যা করেছেন বলে মনে করছেন তিনি। অন্যদিকে স্থানীয় কাউন্সিলর রেজাউল হাসান লোদি কয়েকস্তুতি 4 নং ওয়ার্ডের যিনি কাউন্সিলর, তিনি বলেছেন ঘটনাটি সন্দেহজনক। আম্বরখানা পুলিশ ফাঁড়ির এসআই মফিজুল ইসলাম ঘটনার সময় সিলেট ভিউকে জানিয়েছিলেন, মঙ্গলবার সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ভবনের ছাদের উপর থাকা পিলারের রডের সাথে ঝুলন্ত ছিল তাদের মরদেহ। মফিজুল ইসলাম যেটা বলেছেন যে এই পরিবারের সদস্যদের কিছুটা অ্যাবনর্মাল মনে হচ্ছে, অর্থাৎ অস্বাভাবিক, অপ্রকৃতস্থ। তারা চাপা স্বভাবের, আত্মীয় স্বজনদের সাথে তাদের তেমন কোনো যোগাযোগ নেই। দুই বোনের আত্মহত্যার বিষয়ে কথা বলেছেন তাদের ভাই শেখ রাজন। তিনি বলেছেন যে কারণে সমস্যাটা হয়েছে, একটা বিয়ের প্রস্তাব এসেছিল গত রোববারে। বরের বয়স একটু বেশি, 50। লন্ডনী দুই বাচ্চার বাবা। রানী নামের যে বোন ছিল তাদের, সে বিয়েতে রাজি নয়, ঘরে ঝগড়া করছিল। আমরা তাকে বলি বিয়ের প্রস্তাব মাত্র এসেছে, বিয়ে তো আর হয়ে যায়নি, আস্তে আস্তে কোণে দেখাবো, হলে হলো, না হলে নাই। রাজন বলেন এ নিয়ে সেই ঝগড়া করে মায়ের সাথে, বোনের সাথেও ঝগড়া করে। গতকাল সোমবার ঝগড়া করে সে চাচার বাসায় চলে যায়। প্রায় ঝগড়া হলে এভাবে চাচার বাসায় চলে যেত তারা, সেখান থেকে আবার ফিরেও আসতো। তারা ভেবেছিলেন চাচার বাসা থেকে সে সকালে আসবে, এই পর্যন্তই আসলে তারা শেষ পর্যন্ত জানেন। আজ ভোর 5টায় রাজন যেটা বলছেন, পাশের বাসা থেকে ডাকাডাকি করে তাদেরকে বলা হয় আমাদের ছাদে মানুষ লটকে আছে। তখন আমরা দৌড়ে ছাদে যাই, গিয়ে দেখি দুজনের ঝুলন্ত মরদেহ। আমি মরদেহ নিচে নামাতে চেয়েছিলাম, কিন্তু সবাই বললেন পুলিশ আসুক। তারা রাগ করে এমন কাজ করেছে। এক প্রশ্নের জবাবে রাজন বললেন, আমার যে বড় বোন রানী, তার খুব বেশি রাগ, তার মাথায় সমস্যা আছে। সে ভালো মানুষ হলেও ঝগড়া করে, আত্মীয় স্বজন এলেও ঝগড়া করে। ডাক্তার বলছেন তার মাথায় সমস্যা, তাকে নিয়ে কোথাও যেন না যাওয়া হয়। সে রানী নামের যে বোন ছিল, আমার আরেক বোনকে নিয়ে মরার কথা বলেছিল। সে বলেছিল মরব যখন বাড়িঘর জ্বালিয়ে মরব। বিয়ের আলাপ আশায় তার হিংসা ঢুকেছে যে আমি বিয়ে করব কেন, তার মাথা গরম হয়ে যায়। সে নিজে নিজে ফাঁসি লাগিয়ে আমার বোনকে নিয়ে মরেছে। এরকমটাই বলছেন মৃতার ভাই রাজন। দুই বোনের আত্মহত্যার বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের 4 নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েকস্তুতিও বলছেন, তাদের চাচাতো ভাই আমাকে যেটা বললেন যে কাল রাতে নাকি দুই বোন দা নিয়ে বাসা থেকে বেরিয়ে চাচার বাসায় যান। তখন তিনি জিজ্ঞেস করেন তাদের কি সমস্যা হয়েছে। তখন তারা বলেছেন যে আমিও তোমাদের বাসায় যাব। তখন ওই দুই বোন নাকি বলেছে তুমি যেও না, গেলে তোমাকেও তারা মারবে। এই তারা আসলে কারা, কে তাদেরকে মারতে চেয়েছিল? লোদি বলেন এই বাসায় কাল রাতে আসলে কি হয়েছিল, কেনই বা তারা আশ্রয়ের জন্য বেরিয়ে গিয়েছিল, তাদের হাতে দা কেন ছিল। এরপর আশপাশের লোকজন ভোরে তাদেরকে ঝুলন্ত অবস্থায় ছাদে দেখতে পান। এসব বিষয়ের একটা সুষ্ঠু সমাধান না আসা পর্যন্ত বিষয়টিকে রহস্যজনকই বলা চলে। এই বিষয়টি তিনি বললেন যে আমি আসলে বলতে পারবো না, বলাটা সমীচীন হবে না। ময়নাতদন্তের পরই জানা যাবে আসলে ঠিক কি হয়েছিল। তদন্ত সাপেক্ষে আসল ঘটনা বেরিয়ে আসবে। এই ঘটনার সাথে কারা জড়িত, কি কারণে ঘটনাটি ঘটেছে, কারাই বা তাদেরকে কাল রাতে বাসা থেকে বের হওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছিল, কেনই বা তাদের হাতে দা ছিল, তা সব পরিষ্কার হবে।
কাউন্সিলর লোদি বলেন, পরিবারের সদস্যদের বক্তব্য তার কাছে পরস্পর বিরোধী মনে হয়েছে। তিনি বলেন, তারা তাদের বক্তব্যে একই জায়গায় থাকছেন না। তারা এই এলাকার আদি বাসিন্দা, কিন্তু এলাকায় তাদের সেরকম কোনো সামাজিক সম্পর্ক নেই। এক ধরনের আইসোলেটেড জীবনযাপন করছেন তারা। ঘটনাটি শুনে আমার কাছে সন্দেহজনক মনে হয়েছে। দর্শক, রানী বেগম নবম শ্রেণী অবধি পড়াশোনা করলেও ফাতেমা বেগম, যিনি 27 বছর বয়স্কা ছিলেন, তার পড়াশোনা মাস্টার্স পর্যন্ত ছিল। তাদের পরিবারে পারিবারিক কলহ লেগেই থাকতো বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলের। ব্যাপারে নগরীর বিমানবন্দর থানার ওসি মাইনুল ইসলাম খানকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই এটি আত্মহত্যা কিনা তা নিশ্চিত হওয়া যাবে। অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা। দুই বোনের একসাথে আত্মহত্যা বা হত্যা যেটাই হয়ে থাকুক, রহস্যজনক মৃত্যু, সেটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটা ইন্টারেস্টিং পার্ট আছে এই মৃত্যুর বিষয়টিতে। শুধু ক্রাইম পেট্রোল দেখতেন রানী ফাতেমা, এরকম একটা প্রতিবেদন করেছে sylhet24। তারা যেটা বলছে, ক্রাইম পেট্রোল সহ বিদেশি টেলিভিশনের সিরিয়ালগুলো বেশি দেখতেন দুই বোন। ছিলেন চাপা স্বভাবের, প্রতিবেশীদের সঙ্গে খুব একটা কথাবার্তা কিংবা চলাচল ছিল না। মঙ্গলবার দুজনই একসঙ্গে গলায় ফাঁস দিয়ে চলে যান না ফেরার দেশে। শুধু রানী ফাতেমাই নয়, দুজনই নন, পুলিশ বলছে তাদের পরিবারের সকল সদস্য একটু অস্বাভাবিক আচরণের, কথাবার্তাও স্বাভাবিক নয়। সব মিলিয়ে বলা চলে যে এই দুই বোন ঠিক কী কারণে আত্মহত্যা করলেন বা তাদেরকে আত্মহত্যা করতে প্ররোচিত করা হয়েছে কিনা তা নিয়ে কিন্তু পুরো সিলেট জুড়ে চলছে আলোচনা সমালোচনা। এটি হত্যা কিনা সে আলোচনাও আছে। কেউ বলছেন বিয়ের আলাপ নিয়ে, কেউ বলছেন তাদের মানসিক সমস্যা ছিল। তবে রানী ও ফাতেমা ঘরের দরজা লাগিয়ে শুধু ক্রাইম পেট্রোল সহ বিদেশি টিভি চ্যানেলের সিরিয়ালগুলো দেখতেন, এরকমটাই কিন্তু জানিয়েছেন তার ভাই রাজন। তিনি বলেন যে বিয়ের প্রস্তাবের ব্যাপারটা আমরা আগেই বলেছি, ঝগড়ার ব্যাপারটাও আগে বলেছি। এই আত্মহত্যার বিষয়টিতে তিনি বলছেন যে তাদের ক্রাইম পেট্রোল দেখার যে মানসিকতা গড়ে উঠেছিল, সেখান থেকেই তারা হয়তো এ ধরনের সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। সুখে মধ্যমান একটি পরিবার, পুরো এলাকাতেই আসলে এই ব্যাপারটি নিয়ে আতঙ্ক এবং দুঃখবোধ বিরাজ করছিল। আমরাও চাই যে এইরকম একটি আত্মহত্যা হোক বা রহস্যজনক হত্যাকাণ্ড হোক, সেটি কিন্তু ঊর্ধ্বতন তদন্তের মাধ্যমে পুলিশ প্রশাসন সেটা খুঁজে বের করবেন। দর্শক, এই ব্যাপারে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে সেটা কিন্তু আপনি কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। আমরা একটু অন্য খবরের দিকে একটু চোখ বোলাবো। 7 ঘন্টা পর সিলেট ঢাকা ট্রেন যোগাযোগ আবারও স্বাভাবিক হয়েছে। গাজীপুর টঙ্গীতে মালবাহী ট্রেনের 3টি লাইনচ্যুত বগি উদ্ধার শেষে 7.5 ঘন্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম সিলেট ট্রেন চলাচল শুরু হয়েছে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী ট্রেন মঙ্গলবার সকাল 10টা 28 মিনিটে টঙ্গী এলাকায় পৌঁছালে 3টি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ থাকে। দুর্ঘটনার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে দুপুরে 1:20 মিনিটের ট্রেন উদ্ধারে কর্তৃপক্ষ রিলিফ ট্রেন নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে দুপুর 2:45টার দিকে উদ্ধার কাজ শুরু হয়। বেলা 5টার দিকে লাইন থেকে 2টি বগি সরিয়ে নেওয়ার পর স্লিপার ও পাটাতন মেরামত কাজ শুরু হয়। এরপরই এই যেটি হয়েছে যে ঢাকা সিলেট, ঢাকা চট্টগ্রাম রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে এবং এই সময়টাতে মানুষজন কিন্তু দীর্ঘ অপেক্ষা করেছেন এই দুর্ঘটনার কারণে। আজকের দিনে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী 120টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন, যেটি আমরা আপনাদেরকে লাইভ সম্প্রচার করেছি, দেখিয়েছি। সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকায় সিলেট জকিগঞ্জ সড়কের পাশে এবং ফুটপাতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিলেট সিটি কর্পোরেশন। 2627 নং ওয়ার্ডে সিসিকের এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় সড়কের উভয় পাশের ফুটপাত থেকে প্রায় 120টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন মেয়র আরিফ। এ সময় তার সাথে ছিলেন স্থানীয় কাউন্সিলর তৌফিক বক্স লিপন, কাউন্সিলর আজম খান সহ সিসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়, নির্বাহী প্রকৌশলী আলী আকবর সহ সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং সিলেট মহানগর পুলিশের একটি দল। এই সময় আরিফুল হক আমাদেরকে জানিয়েছেন, এই এলাকার রাস্তার পাশ এবং ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা সরিয়ে নিতে সিসিকের পক্ষ থেকে 3 মাস আগে তাদেরকে নোটিশ প্রদান করা হয়েছে, কিন্তু সেই নোটিশে তারা কর্ণপাত করেননি। মাইকিং পর্যন্ত করা হয়েছে এবং মাইকিং করার পর অবশেষে আজকে সিসিক নিজে উদ্যোগী হয়ে সেসব স্থাপনা
একদমই গুড়িয়ে দিয়েছে। এই সিলেট জকিগঞ্জ সড়কের শুরুটা যে জায়গা থেকে হয় সেখানে কিন্তু মূল সড়কের পাশে যে বর্ধিত সে সড়কটি আছে সেটি দীর্ঘদিন ধরেই এভাবে পড়েছিল, এবং এই জায়গাটি যদি দখলমুক্ত করা যায়, মানুষের চলাচলের উপযোগী করা যায়, তাহলে কিন্তু যে সুবিধাটুকু মানুষজন পাবেন তাতে কিন্তু একদমই বলা চলে যে সেটা একটা ভালো ব্যাপার হবে। নাগরিকদের চলাচল নির্বিঘ্ন করতে নগরীতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিলেট মেয়র আরিফুল হক চৌধুরী। দর্শক, আজকের দিনে সিলেটে ঘটে যাওয়া এটাই ছিল সর্বশেষ ঘটনা। আমরা আগামীকাল আপনাদের সাথে আবারও সংযুক্ত হব, এভাবে জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ খবর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন। খুদা হাফিজ।